বন্যায় সিলেটের কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছ গ্রামের ২০০টি সরকারি ঘর ভেঙে গেছে। এতে বিপাকে পড়েছে ১৫০টি পরিবার। গ্রামবাসীর অভিযোগ, দ্বিতীয় এবং তৃতীয় দফার বন্যায় তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। সাকিব আহমেদ মিঠুর তথ্য এবং তারেক আহমেদের ছবিতে বিস্তারিত থাকছে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা গুচ্ছ গ্রামে বসবাস ১৫০টি পরিবারের। এবছর ৩ দফা বন্যায় ভেঙে গেছে সরকারের দেয়া তাদের ২০০টি ঘর। ফলে বন্যার পানির মধ্যেই অসহায়ভাবে বাস করছেন গ্রামবাসী। তেলিখাল এখন ভাই আমরা বর্তমান পানি বন্দি আছি। এই আগর যে পানি আছে এই পানির তো মানুষ খুব কষ্ট মাঝে আছিল, মেড়া বকরি গরু যা আছিল মরিয়া গেছে পানি নিয়ে। ভাই আমরা অনেক দিন ধরে পানি বন্দি হয়ে আছি। এই তিনবার আমাদের রুমে পানি উঠছে। প্রায় 2 থেকে 2.5 ফুট পর্যন্ত আমাদের রুমে পানি আসছিল। বন্যার শুরুতে কিছু খাবার পেলেও দ্বিতীয় ও তৃতীয় দফার বন্যায় সরকারি কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। বছরে বছরে পানি আছে, এই ঘরদুয়ার ভাঙে, আমরা থানাবাজার স্কুলে গিয়ে যাই। সরকারিভাবে কেউ আমরা দয়া করে মায়া করে যদি কেউ মনে করেন প্রাণ বিতরণ করে আমরা পাই। আজকে 3 মাস ধরে যাবতীয় পানি আসে যায়, আমরা কেউ কোনো খোঁজ খবর নাই। সরকারও কোনো কিছু দেখে না। আমরা যা পাচ্ছি সেটা অপ্রতুল, মানুষের অনেকের মানে অর্ধাহারে রয়েছে। এদিকে অভিযোগটি অস্বীকার করেছে প্রশাসন। তবে বন্যার পানিতে নষ্ট হওয়া ঘরবাড়ি মেরামত করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। পর্যাপ্ত পরিমাণ সিলেট বিভাগে বরাদ্দ হয়েছে, সিলেটে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ চলে যাচ্ছে। সুতরাং আমাদের শুকনা খাবার, জিআর চাল, জিআর কেস, শুকনা প্যাকেট, গোখাদ্য সবগুলা চলে যাচ্ছে এবং এটি নিশ্চয়ই উপজেলা পর্যায়ে আজকালকের মধ্যে চলে আসবে। সিলেটের 3 দফা বন্যায় আক্রান্ত হয়েছেন 13টি উপজেলার 10 লাখেরও বেশি মানুষ। এখনও 8,000-এর বেশি মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে। হাসিবা আলী বর্ণা, ৭১।